এখন কিন্তু পার্টি বদলের হাওয়া চলছে। একজন পলিটিশিয়ানকে আপনি যদি একটা ভালো পদ দেন তাহলে কিন্তু আপনার দলে থাকবে, আদারওয়াইজ কিন্তু টুক করে অন্য দলে গিয়ে যুক্ত হয়ে যাবে। যখন কোনো পলিটিক্যাল পার্টির কোনো মেম্বার অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয় পদের লোভে, তখন কিন্তু আমরা একটা ফেমাস টার্ম ইউজ করি, আয়ারাম আর গায়ারাম। কিন্তু এই আয়ারাম এবং গায়ারামের হিস্ট্রিটা চলুন জানি। 1966 সালে হরিয়ানা রাজ্য গঠন করা হয়। 1967 সালে প্রথমবার ইলেকশন হয়। সেই ইলেকশানে মেজরিটি ভোট পেয়ে গায়ারাম কিন্তু এমএলএ হয় এবং এমএলএ হওয়ার কিছু ঘন্টা পর তিনি কংগ্রেসে যোগদান করেন। আবার কংগ্রেসে যোগদান করার কিছু ঘন্টা পর তিনি অন্য পার্টিতে যুক্ত হয়ে যান এবং অন্য পার্টিতে যুক্ত হয়ে যাওয়ার কিছু ঘন্টা পর আবার তিনি কংগ্রেসে ফিরে আসেন। তাহলে গায়ারাম মোট 9 ঘন্টার মধ্যে 3টা পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়েছিল। সেই সময় থেকে যখন কোনো মেম্বার অন্য পার্টিতে যুক্ত হয়ে যায় কিংবা অন্য পার্টি থেকে অন্য একটা পার্টিতে কোনো একটা মেম্বার চলে আসে, তখন কিন্তু আমরা একটা ফেমাস টার্ম ইউজ করি, আয়ারাম আর গায়ারাম। কিন্তু 1985 সালে যখন রাজীব গান্ধীর সরকার অর্থাৎ কংগ্রেস সরকার 404 ভোট পেয়ে মেজরিটি ভোট পেয়ে যখন ক্ষমতায় আসে, তখন তিনি একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, সেটা হচ্ছে 52nd অ্যামেন্ডমেন্ট, যেখানে তারা একটা বিলও পাস করে। সেই বিলটার মধ্য দিয়ে একটা স্ট্রিক্ট ল নিয়ে আসে, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। এবং সেই লয়ের মধ্য দিয়ে যখন কোনো পলিটিক্যাল পার্টির কোনো মেম্বার অন্য পার্টিতে যুক্ত হয়, তখন কিন্তু তার এগনেস্টে ওই অ্যান্টি ডিফেকশন লটা কিন্তু লাগিয়ে দেওয়া হয়, যাতে তাকে 1 বছর কিংবা 2 বছর কিন্তু সাসপেন্ড করা হতে পারে এবং সে কোনোভাবেই যাতে অন্য পার্টিতে যুক্ত হয়ে না যেতে পারে। সেই জন্য কিন্তু একটা মাস্টার স্ট্রোক খেলেছিল রাজীব গান্ধী। সেই সময় থেকে কোনো একটা পলিটিক্যাল পার্টির কোনো সদস্য যদি অন্য পার্টিতে যায় বা যাওয়ার চিন্তাভাবনা করে, তাহলে কিন্তু সে 10 বার ভেবে দেখে যে তার এগনেস্টে বা তার প্রতি কোনো অ্যান্টি ডিফেকশন ল লাগবে কিনা।